গাইস এখানে দেখো কি হয়, ম্যাচের শুরুতে আমার টিমে থাকা দুইটা ভিভ্যাক্স প্লেয়ার মানে ক্রুল গেমিং ও অপু ভাই কিন্তু মরে যায়। আর এই ম্যাচের মধ্যে আমাদের কোনো জোন পুশার না থাকার কারণে আমি নিজেই দিচ্ছিলাম জোন পুশ। আর এই জায়গায় যখন আমি ক্রুল গেমিং ও অপু ভাইকে রিভাইভ করার জন্য সামনের ভেন্ডিং মেশিনের উদ্দেশ্যে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি কিন্তু পড়ে যাই একটা ফুল স্কোয়াডের সামনে। আর স্কোয়াডের প্লেয়ার গুলো এখানে আমার গাড়িতে ফায়ার করার আগেই আমি কিন্তু কোনো মতে গাড়িটা নিয়ে ভাইগে যাই। আর তোমরা অনেকে হয়তো ভাবতেছো এই ম্যাচে আমি যেহেতু দিচ্ছিলাম জোন পুশ তাই হয়তো এই ভিডিওটা জোন পুশের ভিডিও হতে চলেছে। তবে গাইস না, আর না বলার কারণ হচ্ছে তোমরা মূলত এই ম্যাচে দেখতে পারবা ক্রুল গেমিং এর মাথা নষ্ট করা স্নাইপার গেম প্লে। আর ক্রুল গেমিং সম্পর্কে তোমাদের হয়তো অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, উনি হয়তো ম্যাচের মধ্যে 10-12 বার মরার পর 20-30 কিল করে। ও এটা কিন্তু একটা ভুল ধারণা। এন্ড এই ম্যাচের মধ্যে ক্রুল গেমিং কিরকম গেম প্লে করে তার ছোট্ট একটা ক্লিপ চলো দেখে আসি। এদিকে ফুল স্কোয়াড, Bye bye. আর গাইস এই ম্যাচের শেষে দিয়ে ক্রুল গেমিং এর সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য উনি কিনা মোটেও প্রস্তুত ছিল না। এন্ড ওনার সাথে সাথে কিন্তু আমাদের সাথেও এমন একটা মজার ঘটনা ঘটে যেটার জন্য আমরাও প্রস্তুত ছিলাম না, যা কিনা তোমরা একটু পরে দেখতে পারবা। আর হ্যাঁ, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই তারা এই ভিডিওতে দেখা যায় লাইক করে দিও। এন্ড অবশ্যই পেজে ফলোটাও দিয়ে দিও। আর হ্যাঁ, তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা ভিডিওটাকে শেয়ার করে কমেন্টে তোমাদের আইডি কোড দিয়ে দিও, কেননা আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো এই জায়গায় জোনের বাইরে আমি কিন্তু একটা প্লেয়ার হাতে মারা খেয়ে যাই, কেননা আমি কিন্তু প্লেয়ারটাকে আগে দেখি নাই। আর গাইস আপনারা যারা পাইকারি দামে ডায়মন্ড টপ আপ করার জন্য ওয়েবসাইট খুঁজতেছেন, তাদের জন্য বেস্ট অপশন হবে ZX টপ আপ ওয়েবসাইট। গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে zxtopup.com লিখে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন, অথবা আমার পিন কমেন্টে দেওয়া লিংক থেকে ওয়েবসাইটে চলে যান। এখানে পাইকারি দামে উইকলি মান্থলি সহ সকল ডায়মন্ড 10 সেকেন্ডের মাঝে দিন রাত 24 ঘন্টা টপ আপ করতে পারবেন। এখন তাদের ওয়েবসাইটে উইকলি মান্থলির উপরে বড় ডিসকাউন্ট চলতেছে, তাই দ্রুত ওয়েবসাইটে ঘুরে আসুন। আরো দ্রুত টপ আপের জন্য ওয়েবসাইটে ঢুকে আমাদের অ্যাপস ডাউনলোড করে নিন। আর গাইস এই ম্যাচের শুরু থেকে আমি কিন্তু মনে মনে বারবার দোয়া করতেছিলাম ক্রুল গেমিং যেন উড়ে ধরে মরে, কিন্তু এখানে হয় তার উল্টোটা, ক্রুল গেমিং না বরং আমিই কিন্তু মরতে থাকি। তো যাই হোক, এখানে রিভাইভটা পাওয়ার পর ক্রুল ভাই আমাকে ডাক দেয় আর আমাকে অনেকগুলো টোকেন ধরায় দেয় এবং বলে যে তাড়াতাড়ি গাড়িতে উঠেন, কেননা গাইস বুঝতেই তো পারতেছো আমি কোন লেভেলে জোন পুশ দিচ্ছি। আমি কিন্তু ওনাদেরকে একবারও রিভাইভ দিতে পারি নাই, কিন্তু ওনারাই আমাকে বারবার রিভাইভ দিচ্ছে। আর ম্যাচের লাস্ট মোমেন্টে এখানে দেখো কি হয়, আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই গাড়ির মধ্যে দেখতে পারি একটা জোন পুশারকে। আর আমার কাছে যেহেতু ছিল ডাবল স্নাইপার, যে কারণে এখানে আমি লোভ সামলাতে পারি না। এন্ড এই জায়গায় কিন্তু ডাবল স্নাইপার দিয়ে আমি জোন পুশারটাকে মাইরা দিই গাড়িতে রেখেই, আর তারপর দ্রুত কিলটা কনফার্ম করে নিই এবং এখানে গাড়িতে আমি উঠে যাই। আর গাড়িতে উঠে যাওয়ার পর কি হয়, ম্যাচের লাস্ট মোমেন্টে ক্রুল গেমিং কিন্তু টিমমেটদের কিছু ভুলের জন্য উনি এখানে মরে যায়। আর এই সম্পূর্ণ ম্যাচের মধ্যে কিন্তু আমি ওনাকে রিভাইভ দেওয়ার মতো এই একবারই চান্স পাই। তো যাই হোক গাইস, বাকি গেম প্লেটা তোমরা ইন গেমে এনজয় করো এন্ড দেখো যে এই ম্যাচটাকে আমরা বুয়া করতে পারি কিনা। আপনারা দুইটা বট মিলে একটা সিঙ্গল প্লেয়ারের মারতে পারলেন না, ঠিক আছে? পিছ থেকে আমার মাল লই আমি দেখি আমি ওদিকে এদিকে বাসা ফাইট করতেছিলাম, এইদিকে কে ফাইট করতেছে, ওদিকে থেকে আপনাদের টাচ করতেছে। এত লেট রেসপন্স হয়, টিমমেট মরবে না, তাহলে আপনারা থাকলে টিমমেট মরবে না, কেন করবে না? টিমমেটের মরা পরে পড়ে আছে। দেখতেছি না, বাট প্লেটা এমন সুন্দর করে চালাচ্ছে না স্নাইপার, সুন্দর করে চালাবে ভাই, সবাই সুন্দর করে চালাবে। পিছনে এসে মাঝখানে এখানে এটা মরে আছে, মরে পড়ে আছে। কি মারে আমার ক্যারেক্টার দাঁড়া করা